শ্রীধাম বৃন্দাবনের কথা বলতে বলতে বৃন্দাবনের স্মৃতি যাবে কোথায়? প্রতিবারই আমরা এই সময় বৃন্দাবনে জন্মাষ্টমী, রাধাষ্টমী প্রভৃতি উৎসব অনুষ্ঠানে সেখানে যোগদান করে থাকি ভক্তবৃন্দ সহ। এবারে সেরকমটা না হলেও হয়তো আমাদের একাকী বা কখনো কম লোকের মধ্যে দর্শনাদি হচ্ছে বৃন্দাবন। আর গুরুপাদপন বলেন হৃদয়টাই বৃন্দাবন করতে হবে। তাই আপনারা যে যেখানে আছেন সেখানেই বৃন্দাবন কিভাবে করবেন? গোবিন্দের ভজনা করে, মহাপ্রভুর শিক্ষা গুরুবানুগত্যে গ্রহণ করে। তাই আমরা যেখানেই থাকি সেখানেই হরিনাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধনতেরাসী, চতুর্দশ দীপদান সবই অনুষ্ঠিত হলো। এরপরে আসছে দীপান্বিতা, দীপাবলি, অন্নকূট, গোষ্ঠাষ্টমী প্রভৃতি। তো দীপান্বিতা বৃহস্পতিবার শ্রী বিষ্ণু মন্দিরে দীপদান, বিষ্ণু মন্দিরে, ভগবত মন্দিরে অসংখ্য দীপ দেওয়া হয়। আর তারপরের দিন 5ই নভেম্বর শুক্রবার, এদিন হলো গোবর্ধন পূজা বা অন্নকূট। গোমাতাদের ভালো করে সেবা পরিচর্যাদি করবেন, ভগবানের অত্যন্ত প্রিয়, তো গোবর্ধন পূজার দিনেও করা হয়। আর তাছাড়াও পরের শুক্রবারে সেদিন আবার গোষ্ঠাষ্টমী বা গোপাষ্টমী, সেটি হচ্ছে 25শে কার্তিক 12ই নভেম্বর শুক্রবার। সেই দিনও গোমাতার বিশেষভাবে সেবা পুজো করতে হয়। আর গোবর্ধন পুজো অর্থাৎ
जय जय श्री गुरुपाद जगद्गुरु कृष्णपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुर की जय। चरण सेवने হইব যে পল্লদাসী রাধা সুখ সতত সাধনে রহিব আমি রাধা সুখে জানিব রাধার সুখে জানিব মনেতে আমি রাধা পদ ছাড়ি শ্রীকৃষ্ণ সঙ্গমে কবুলা হইব গণ মম পরম সুরি যুগল প্রেমের আমি তরুগাহে সেদিব রাধা সুখী গর্ব পরম সুহী যুগল প্রেমের আমি তরুগাহে সেদিব রাধা চরণ কল্পতরু রাধা পক্ষ ছাড়ি যেভাবে সেভাবে থাকে আমি তো রাধিকা পক্ষপাতি বহুরাহি রাধা পক্ষ ছাড়ি যে যেভাবে সেভাবে থাকে আমি তো রাধিকা পক্ষপাতি সদা বিশ্ব ভালো হইব রে পল্লদাসী রাধার সতত সাধনে রহিব আমি বিশ্ব ভানু সুতা চরণ সেবনে হইব যে পল্লদাসী রাধার সুখত সাধনে রহিব আমি যেভাবে সেভাবে থাকে আমি তো রাধিকা পক্ষপাতি সদা অভিনয় তুমি আমায় কৃপা করো সবে জগতে শ্যামের বাড়ি বৃন্দাবন কে যাবে গো শ্যামের বাড়ি বৃন্দাবন কে যাবে গো
চলো গুরুর হাত ধরে, চলো গুরুর সাথে, চলো গুরুর হাত ধরে, চলো গুরুর সঙ্গে। জ্ঞানের বাড়ি বৃন্দাবনেতে যাবে, জ্ঞানের বাড়ি বৃন্দাবনেতে যাবে, জ্ঞানের বাড়ি বৃন্দাবনেতে যাবে। চলো গুরুর হাত ধরে, চলো গুরুর হাত ধরে, চলো গুরুর হাত ধরে, চলো গুরুর হাত ধরে, চলো গুরুর সঙ্গে। হরি হরি কবি হরি শ্রী রাধে। নমো বিষ্ণুপাদায় ভক্তিময় ভাগবত নামে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় শিবকুরুতে শ্রীরূপ রাধাকৃষ্ণায় উন্নত জলরস সিংহবে গুরুনাম নিষ্ঠা দাত্রে হৃদয় দেবতা নমঃ। वन्देऽहं शिवो श्रीपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्री विशाखास्तु आजानुललित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलावतंसु
विश्वम्भर द्विजपद धर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणावतार अनर्विदजलिंचिराज करुणयावतीर्णकल समर्पयितुन्नतजलसंसभक्ति हरिधुरट सुन्दर द्यूति कदम्बो संदीपित सदा हृदय कंदरे सुगति वसति आनंद लीलामय विग्रहाय हेमा भोगिभो सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो महावदन्याय कृष्णाय कृष्ण चैतन्य नमो ब्रह्मदेवाय गौरङ्गणोहिताय योद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः यस्य प्रभाप्रभवतो जगदण्डकोटि कोटिशतेष विश्लाघ्नं तद्ब्रह्म निष्कलमनन्तमशेष भूतं गोविन्दमादिपुरुषोत्तमः प्रेमाञ्जलच्छूतभक्तिविलोकं सन्तः हृदयेषु विलोकयन्ति जलश्यामसुन्दरम् अचिन्तगुणस्वरूपं राधिका
জয় বিষ্ণুপাদ পরমহংস এখন আমরা গোবর্ধন পূজা, অন্নকূট এই সম্বন্ধে কিছু আলোচনা করব। শ্রী গুরুপাদ প্রণীতি জ্ঞাপন করে আপনারা বৃন্দাবন ধামের অপূর্ব দৃশ্য দর্শন করছেন। নিত্য লীলাগুলি এইভাবেই আমাদের সম্মুখে উপস্থাপিত করেছেন ভক্ত বৃন্দ বা ভক্ত কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলি প্রকাশিত হয়েছে, আমরা দর্শন করছি। যাই হোক, আমাদের অন্নকূট উৎসব তো এসে গেল। শুক্রবার দিন হচ্ছে অন্নকূট, বৃহস্পতিবার দিন দীপান্বিতা এবং বুধবার দিন চতুর্দশ দীপদান, 14 দীপদান। এই সম্বন্ধে আপনারা পূর্বে শ্রবণ করেছেন। এই দিন তো অনেক মাহাত্ম্য রয়েছে। এবারের এই বুধবারে এই দিনটি যম চতুর্দশী, ভূত চতুর্দশী, নরক চতুর্দশী প্রভৃতি এগুলি বলা হয়। শাস্ত্রে তার বিভিন্ন ব্যাখ্যা বর্ণন রয়েছে। তো যাই হোক, সর্বোপরি চতুর্দশী, এই চতুর্দশীতে অবশ্যই 14 দীপদান করবেন ভগবানকে, যাদের পক্ষে সম্ভব হবে। আর যাদের সম্ভব হবে না তারা একটা দ্বীপ হলেও দান করবেন। এভাবেও প্রভৃতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আর অন্নকূট হচ্ছে শুক্রবার দিন। শুক্রবার দিনে প্রভুর অন্নকূট বা গোবর্ধন ধারণ লীলা। এই দিন গোমাতাদেরও বিশেষভাবে সেবা পুজো করা হয়, গো পূজাও করা হয়ে থাকে। এটি হচ্ছে শুক্রবারে 18ই কার্তিক 5ই নভেম্বর শুক্রবার গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব। অন্নের কূট, অন্নের পাহাড়, বিরাট আকারে অন্ন ভোগ লাগানো হয়। তাই মঠ মন্দিরে তো আগে হতো, এখন কোভিডের জন্য হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম রয়েছে। আপনারা যার যেখানে থাকবেন সেখানেই সাধ্যমতো সুযোগ অনুসারে প্রভুর ভোগ লাগাবেন। অনেক কিছু উপায়ন দিয়ে ভোগ দেওয়া হয়। এই অন্নকূটের দিনে ব্রত পালন থাকলেও, যেমন বাঁধাকপি এবং অন্যান্য অনেক শাক সবজি, সেগুলো সেই দিনের জন্য অ্যালাউ করা। তবে কলমি শাক, লাউ, পটল, বেগুন, মূলো এগুলো ব্যবহার না করলেই ভালো। সর্ষের তেল এগুলো ওই দিন ব্যবহার করা চলে না। যদিও কোনো কোনো মঠে হয়তো এগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের মঠে করা হয় না। যাই হোক, এইভাবে ব্রত পালন করুন এবং সুন্দরভাবে গোবর্ধন পূজা বা অন্নকূট বা গো পূজা মহোৎসব পালন করুন। গোমাতাদের সুন্দরভাবে পরিচর্যা করুন, তাদের সাধ্যমতো সেবা প্রদান করুন। বহুবিধ নিয়ম আছে, আমরা পরবর্তী আলোচনা আবার করব। এবং পরের শুক্রবার দিন অর্থাৎ 25শে কার্তিক 12ই নভেম্বর শুক্রবার হলো গোপাষ্টমী বা হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুদেব কি, জয় শ্রী রাধা রানী কি। প্রেমময়ী রাধা রানী শুভ আবির্ভাব এবং অভিষেক ভোগ অর্পণাদি হয়ে গেল।